আমি একটু ফুল প্লেটে গ্রাফিক্সটা দেখাতে বলবো। পশ্চিমবঙ্গে বিজেপির ভোট শেয়ার এবং আসন সংখ্যা 12 থেকে কমে 11 হয়েছে, কিন্তু ভোটের পার্সেন্টেজ 40% থেকে বেড়ে 41% এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে। মানে কি হতে পারে 2026-এ? সমীক্ষার একটা ইঙ্গিত আপনাদেরকে দেখালাম। ইন্ডিয়া টুডে গ্রুপ এবং সি ভোটারের এই সমীক্ষা বলছে আসন সংখ্যা বিজেপির কিন্তু কমেছে, কিন্তু ভোট শেয়ার 40% থেকে বেড়ে 41% হয়েছে। এবং এটা খুব গুরুত্বপূর্ণ, তার কারণ হচ্ছে এই কারণে, যেটা আমি প্রথমেই বললাম, যে এই যে ভোট শেয়ার যেটা, সেটা 39% বা 40% থেকে যদি 41% হয়, তাহলে অবশ্যই দুটো জিনিস হতে পারে। এক, তৃণমূল কংগ্রেসের যে ভোট পার্সেন্টেজ, যেটা 43 থেকে 44%, সেটাকে কমিয়ে 41% হতে পারে, যেটা সম্ভাবনা কিন্তু খুব ক্ষীণ। আর না হলে বাম এবং কংগ্রেসের যে ভোট শেয়ার, সেই ভোট শেয়ারটা বিজেপির কাছে চলে যাবে পুরোপুরি। লাস্ট কয়েক বছর ধরে আমরা সেই ট্রেন্ডই দেখছি, বামের ভোট রামে, বাম কংগ্রেসের ভোট পুরোপুরি চলে যাচ্ছে বিজেপিতে, সেই পার্সেন্টেজ, এবং সেখানে কিছুটা হলেও তৃণমূল কংগ্রেসের ভোট পার্সেন্টেজ বা ভোট শেয়ারও বিজেপিতে যাচ্ছে, কথা আমরা প্রমাণিত হয়েছে লাস্ট কয়েকটা ভোটে। এবারে প্রশ্ন হচ্ছে, তুমি জানো যে আমরা 21-এর যদি ভোটের নিরিখে দেখি, তাহলে 2,27,00,000 বা 28 লাখ এরকম ভোট বিজেপি পেয়েছে। তৃণমূল কংগ্রেসের ভোটের যে প্রাপ্তি, সেটা প্রায় 3 কোটির কাছাকাছি, 2,70,75,000 বা 80 লাখের কাছাকাছি এরকম অ্যাপ্রক্স যেটা জানতে পারা যায়। তো এবারে সেই ভোটের যে হিসেবটা, ভোট পাওয়ার যে সংখ্যাটা যদি দেখি, তাহলে কিন্তু সেটা খুব একটা যে কম এরকম কিন্তু নয়। পার্সেন্টেজে যদি একটু এদিক ওদিক হয় ইন্দিরা, তাহলে কিন্তু বিজেপি, আমি জানি না এই ডেটাগুলো দেখে বিজেপি উৎফুল্ল হবে নিশ্চিতভাবে, কিন্তু ক্ষমতা দখল করতে গেলে তৃণমূল কংগ্রেসের থেকে এখনো ওই 3 থেকে 4% পিছিয়ে রয়েছে বিজেপি, এবং এটাই কিন্তু ভোটের ক্ষেত্রে, ভোট পলিটিক্সের ক্ষেত্রে এটা কিন্তু বড় একটা ফ্যাক্টর হতে। তবে তার আগে আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, এতক্ষণ আমরা যেগুলো তুলে ধরলাম, এগুলো হচ্ছে ইন্ডিয়া টুডে সি ভোটারের সমীক্ষার ফলাফল। সমীক্ষা করে গোটা দেশের মানুষ কি বলেছেন, সেই নিরিখে সেইগুলো আপনাদের সামনে আমরা তুলে ধরলাম। কিন্তু আসল ফল তো বোঝা যাবে ব্যালটগুলো যখন কাউন্ট হবে, যখন আস্তে আস্তে ফলাফল বেরিয়ে আসবে, তখন সেটা পরিষ্কার হবে। কিন্তু একটা ইঙ্গিত, এই সমীক্ষা অর্থাৎ ইন্ডিয়া টুডে এবং সি ভোটারের যে সমীক্ষা, সেই সমীক্ষার হিসেব আপনাদের সামনে তুলে ধরলাম। আজ তাক বাংলার মহা সমীক্ষা, এবং এই মহা সমীক্ষায় 2026-এর বিধানসভা নির্বাচনে কি হতে চলেছে, তাক্তাপালট কি হচ্ছেই, এবং যদি তাক্তাপালট হয় সেক্ষেত্রে কি হতে চলেছে, বিজেপির অবস্থান ঠিক কিরকম হতে চলেছে, নাকি মমতা বন্দ্যোপাধ্যায় আবারও মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করতে চলেছেন, বড় ইঙ্গিত আপনাদের সামনে তুলে ধরবো আমি এবং ইন্দিরা। আপনাদের সামনে এক এক করে যে ডেটাগুলো তুলে ধরার চেষ্টা করব, তাতে করে আপনারা বুঝতে পারবেন যে বাংলা সহ দেশের বিভিন্ন জায়গায়, বিশেষত আমরা আজকে বাংলার দিকে নজর দেব, এবং পশ্চিমবঙ্গে 2026-এর বিধানসভা নির্বাচনে ঠিক কি হতে চলেছে তার একটা আভাস আপনাদের সামনে আমরা তুলে ধরার চেষ্টা করব। ইন্দিরা, যে বিষয়গুলোকে আমরা এই মুহূর্তে তুলে ধরার চেষ্টা করব, আপনাদেরকে বলে রাখি যে এটা হচ্ছে একটা সমীক্ষার হিসেব, ইন্ডিয়া টুডে সি ভোটারের একটা সমীক্ষা, এবং ইন্ডিয়া টুডের এই যে সমীক্ষা, সেখানে কি কি বিষয় উঠে এসেছে সেগুলো আপনাদেরকে একে একে দেখাবো। এবং একটা আভাস শুরুতে আপনাদেরকে জানিয়ে রাখি যে পশ্চিমবঙ্গে 2026-এ বিধানসভা ভোটে কার দিকে পাল্লা ভারী, তার একটা ইঙ্গিত কিন্তু আজকে আমরা এই যে সমীক্ষা, এই সমীক্ষা থেকে দিয়ে দেব, যে গোটা দেশের মানুষ কি বলছেন, পশ্চিমবঙ্গের মানুষ কি বলছেন, তার একটা সমীক্ষার আভাস কিন্তু উঠে এসেছে। এবং একই সঙ্গে 2026-এ কি কোনো বড় পরিবর্তন হতে পারে? একদমই এই আলোচনায় তো এখন সব জায়গায় ইন্দিরা, চায়ের দোকানে যারা রিক্সা চালান, রিক্সা চালিয়ে দিন গুজরান করেন, যারা ক্ষেতের মজুর যারা, তারা চাষবাস করেন যারা, প্রত্যেকেই তো এক কথা বলছেন যে 26-এ পরিবর্তন কি হচ্ছে। যে কথাটা বিজেপি বারবার করে বলার চেষ্টা করছে যে এই 26-এই এবারে পরিবর্তন হবেই, তৃণমূল সরকার সরে যাবে, মমতা বন্দ্যোপাধ্যায় আর থাকবেন না, শুভেন্দু অধিকারী প্রত্যেক দিন অন্তত 8 থেকে 10 বার এই কথাটা বলছেন সাংবাদিক বৈঠক করে। স্বপন একটু আগেও বিধানসভার সামনে থেকে সাংবাদিক বৈঠক করেছেন শুভেন্দু অধিকারী, তিনি বলছেন
আর 6 মাস মুখ্যমন্ত্রীও নাকি থাকবেন না, মমতা বন্দ্যোপাধ্যায় স্পিকার হিসেবে বিমান বন্দ্যোপাধ্যায়কেও দেখা যাবে না। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে সত্যিই কি পালাবদল হচ্ছে? সমীক্ষার বিষয়গুলো আমরা একটু দেখাই। সমীক্ষার বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব এবং অবশ্যই নজর রাখবেন, আমাদের এই পুরো ডিসকাশনটা ভালো করে শোনার চেষ্টা করবেন। সহজ বাংলায় আপনাদের সামনে আমরা এই তথ্যগুলো জানাবার চেষ্টা করব। এক এক করে আমাদের গ্রাফিক্যাল প্রেজেন্টেশন, যেরকম ইন্দিরা বলল যে ইন্ডিয়া টুডে এবং সি ভোটারের যে সমীক্ষা, যে সার্ভে রিপোর্ট, সেই সার্ভে রিপোর্ট আপনাদের সামনে আমরা তুলে ধরার চেষ্টা করছি। আমরা নজর রাখবো আমাদের প্রথম গ্রাফিক্স প্রেজেন্টেশনে, সেটাই কি রয়েছে আপনাদের সামনে একটু তুলে ধরার চেষ্টা করি, দেখাবো। দেখুন, ভারতের সবথেকে জনপ্রিয় মুখ্যমন্ত্রী কে? ইন্ডিয়া টুডে গ্রুপ এবং সি ভোটারের সমীক্ষায় 1, 2, 3, 4, 5 অর্থাৎ পশ্চিমবঙ্গের মধ্যে প্রথম 5 জন জনপ্রিয় মুখ্যমন্ত্রী কারা, সেই নামগুলো কিন্তু উঠে এসেছে দেশের মধ্যে। একদম। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক্ষেত্রে রয়েছেন 2 নম্বরে। স্বপন, আমরা 1 নম্বর থেকে পড়া শুরু করি। একদম। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, তার র্যাঙ্ক হচ্ছে 1, দেশের মধ্যে জনপ্রিয় প্রথম। 2 নম্বর হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, পশ্চিমবঙ্গ, অর্থাৎ পশ্চিমবঙ্গে এখনো পর্যন্ত জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবং র্যাঙ্ক 3 স্বপন, অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু। এবং দেখো একটা জিনিস, মানে আমরা যেহেতু পশ্চিমবঙ্গের মানুষের জন্য বিশেষ করে মানে 26-এর ইলেকশনের কথা বলছি, তার মানে এটা ধরে নেওয়াই যায় যে আপাতত একটা আভাস যে মমতা বন্দ্যোপাধ্যায়কে ছাড়া এই মুহূর্তে অন্য কাউকে মুখ্যমন্ত্রী হিসেবে শ্রেষ্ঠ মনে করছেন না মানুষ। মানে যে আমরা ডেটা পেয়েছি বা যে কয়েকজনের মধ্যে আমরা সার্ভে করতে পেরেছি, সেই ডেটা বলছে যে মুখ্যমন্ত্রী হচ্ছেন গিয়ে, এবার দেখো মুখ্যমন্ত্রী যদি মানে মমতা বন্দ্যোপাধ্যায় যদি দ্বিতীয় জনপ্রিয়তম মুখ্যমন্ত্রী হন, তাহলে পশ্চিমবঙ্গে তিনিই হচ্ছেন প্রথম চয়েস, এ কথা আর আলাদা করে বলতে লাগে না। কিন্তু ইন্দিরা, এর মধ্যে একটা মানে টুইস্ট রয়েছে, সেটা হচ্ছে গিয়ে যে এরকমও তো হয় যে মুখ্যমন্ত্রী, এটা হচ্ছে গিয়ে মুখ্যমন্ত্রী হিসেবে পছন্দ, কিন্তু দল হিসেবে কাকে পছন্দ, কোন দলকে এবার সরকারে দেখতে চায় সাধারণ মানুষ, এটাও তো একটা ফ্যাক্টর থাকে। সেটা কি তৃণমূল কংগ্রেস, মানে তৃণমূল কংগ্রেস যদি সংখ্যাগরিষ্ঠতা পায় তাহলে তো মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় শপথ নিতে পারবেন, তাই না? এই বিষয়টা কিন্তু তারপর আসে। তারপর দেখো আমরা দেখতে পাচ্ছি চন্দ্রবাবু নাইডু রয়েছেন, তারপর জেডিইউর নীতিশ কুমার রয়েছেন। এই নীতিশ কুমারের জনপ্রিয়তার মানে 4 নম্বরে মানে প্রথম 5 জনের মধ্যে 4 নম্বরে রয়েছেন নীতিশ কুমার। তার একটা অন্যতম কারণ অবশ্যই তুমি জানো যে বিহারের মহিলারা তারা আবেদন করেছিলেন যাতে এখানে ওই লিকার বন্ধ করা হয়। বিহারে মদ্যপান সম্পূর্ণ নিষিদ্ধ, যদিও সেটা নিয়ে অনেক রকমের বিতণ্ডা রয়েছে, বিতর্ক রয়েছে যে মানে চোরি এই সমস্ত সবকিছুই হয়। একদমই। এবং স্বপন, আরেকটা জিনিস আমাদের ভুলে গেলে চলবে না, যে নীতিশ কুমারের মধ্যে কিন্তু একটা সেই ব্যাপার রয়েছে যে কখন তিনি দল বদল করছেন, কখন কার ঘরে গিয়ে তিনি মাথাটা গলিয়ে দিচ্ছেন, সেটাও কিন্তু একটা বড় বিষয়। যদিও মমতা বন্দ্যোপাধ্যায়ের অবশ্য কংগ্রেস থেকে তিনি তৃণমূল কংগ্রেস দলটা গঠন করার পর কিন্তু তার অবশ্য সেই বিষয়টা নিয়ে মাথা ব্যথা নেই।